অনেক সময় মানুষকে বিভ্রান্ত করা হয় এবং তাদের মানসিকতা পরিবর্তন করার জন্য বিভিন্ন কৌশল ব্যবহার করা হয়। এটি মূলত এক ধরনের মানসিক প্রভাবের পদ্ধতি। এসব প্রচেষ্টায় যে বিষয়গুলো দেখা যায় তা হলো: ১. বিভ্রান্তিমূলক তথ্য উপস্থাপন। তারা এমন তথ্য দেয় যা আংশিক সত্য অথবা একেবারে মিথ্যা হতে পারে, কিন্তু উপস্থাপনের ভঙ্গি এমন হয় যে সেটি সত্যি বলে মনে হয়। ২. দর্শন ও বিশ্বাসের সাথে মিল খুঁজে বের করা। তারা আপনার নিজস্ব বিশ্বাসের সাথে কিছু সাধারণ মিল খুঁজে বের করে এবং সেই মিলের উপর ভিত্তি করে আপনাকে প্রভাবিত করার চেষ্টা করে। ৩. পরকাল ও শাস্তির ভয়। যারা পরকালে বিশ্বাস করে তাদের জন্য ভয় একটি কার্যকর মাধ্যম। এই প্রচেষ্টায় তারা আপনাকে পরকালের শাস্তি বা পুরস্কারের ধারণা দিয়ে ভয় দেখানোর চেষ্টা করে, যাতে আপনি তাদের বিশ্বাসে আসতে আগ্রহী হন। ৪. বিষয়বস্তুর উপর আবেগীয় আঘাত। তারা অনেক সময় এমন বিষয় তুলে ধরে যা মানুষের আবেগকে প্রভাবিত করে। এভাবে তারা আপনাকে এক ধরনের আবেগীয় বৃত্তে আবদ্ধ করে ফেলে এবং তারপর তাদের মতবাদ গ্রহণ করতে বাধ্য করে। ৫. যুক্তির অপব্যবহার। যুক্তি প্রদানের মাধ্যমে তারা আপনাকে প্রভাবিত করতে চায়, যদিও সেগুলো আসলে যুক্তি নয়, বরং কৌশলে তৈরি করা তথ্য যা একজন বিশেষজ্ঞের উদাহরণ দিয়ে বিশ্বাসযোগ্য করে তোলা হয়। এগুলো সবই প্রভাবিত করার কৌশল। যারা সত্যিকার অর্থে বিশ্বাসের গভীরতায় পৌঁছাতে চায় তাদের উচিত বিষয়টি নিয়ে বিস্তারিত গবেষণা ও বিচার বিশ্লেষণ করা।